নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বর্ধমান শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ঝিকরডাঙ্গা শাখায় মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। ভাতার থানার অন্তর্গত ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম দীর্ঘ 50 বছর অবস্থিত। এখানে বিভিন্ন সেবা কার্য সম্পন্ন হয়। বর্তমানে গ্রামবাসীদের আবেদনে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জন্মদিবস সহ মাঘী পূর্ণিমা তিথিতে এই শুভ কাজ সম্পন্ন হলো। সকাল থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো হয়। বর্ধমানে বাজে প্রতাপুর রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠ শাখার অধ্যক্ষ মহারাজ অজ্ঞানন্দজি এই শুভ কাজ সম্পন্ন করলেন। উপস্থিত ছিলেন ঝিকরডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী শান্তানানন্দজি, স্বামী শ্যামানন্দ বর্ধমান রাজ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তারক শেঠ, বর্ধমান উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক বেলা শেঠ সহ অন্যান্য সাধু ও বিশিষ্টজনেরা। ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী শান্তানন্দ মহারাজ জানালেন, অনুমান 36 লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হলো। তিনি আরো বলেন, সকল ভক্তদের কাছে আবেদন, আপনারা সাধ্যমতন এই মন্দির প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য করুন। আমাদের ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের, বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, প্রতিষ্ঠা হলো। কিভাবে হলো? কি কি করা হলো? বিশেষ পূজা, ঠাকুরের বিশেষ পূজা, ষোড়শ প্রচার হলো। তারপরে আজকে স্বামী অদ্ভুতানন্দ মহারাজের বিশেষ পুণ্যতিথিতে এখানে ঠাকুরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। গ্রামের লোকের বহুদিনের ইচ্ছা এই আশ্রমে একটা মন্দির হোক, তারই প্রস্তুতি চলছে। আজকে ঈদ পূজা হলো এবং বাজপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ অজ্ঞানন্দজি এসে ঈদ পুজো করলেন। বছর ধরে এখানে রয়েছে আশ্রম 50 বছর। কি হতো এখানে? আগে চাষবাস হতো, গরু পালন হতো। এটা কি খামার বাড়ি ছিল? কোথায়? রামকৃষ্ণ আশ্রমে খামার বাড়ি। সেই জন্য আজকের আমাদের কাছে, আমার কাছে এবং আমার স্ত্রীও এসছেন, আমাদের কাছে অত্যন্ত শুভ দিন। কিন্তু এটা যেন শুরু হয়, সেটা আজকে যে শুরু হলো, তাতে আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। এবং এদের এই মন্দির প্রতিষ্ঠার জন্যে, তৈরির জন্যে যা করার দরকার আমরা চেষ্টা করব করতে। গ্রামের মানুষদের কাছে যাদের অবস্থা কিছু আছে, দিন না 10 টাকা দিন, তাতেও আপত্তি নেই। কেউ 10,000 পারলে তাই দিন। যারা অবস্থাপন্ন ঘর, হয়তো 1 লক্ষ 2 লক্ষ দেবেন, তাদের টাকায় কি মন্দির হবে? না, এটা জনগণের মন্দির হবে, জনগণের টাকায়। এইটাই আমার শেষ আবেদন এদের কাছে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।